সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়। তারা খুব কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু দেশের সম্মান মর্যাদাকে পদদলিত করে নিরাপত্তা শঙ্কা নিয়ে ভারত খেলতে চায় না বাংলাদেশ। এরকমটি গত কয়েকদিন থেকে বাংলাদেশের আলোচনায়। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশ আইসিসিকে প্রথমে একটি চিঠি পাঠায়। তার প্রেক্ষিতে ভারত তাদের কাছে বিস্তারিত জানতে চায় যে বাংলাদেশ কোন কোন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে বা সবিস্তারে বর্ণনা করতে বলেছে। এই বর্ণনা করতে গিয়ে বাংলাদেশ একেবারে বলতে গেলে দাতাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তো সেটি কিভাবে? কালের কণ্ঠে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলছে দ্বিতীয় যে চিঠিটি আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে, সেখানে এই যে বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ বিরোধী যে আন্দোলন হয়েছে সম্প্রতি ভারতে, এবং ভারতের যে টিভি চ্যানেলগুলোতে যে টক শো থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে বাংলাদেশ বিরোধী যে বিষেধাগার, সেগুলোর অনেকগুলো লিঙ্ক, ভিডিওর লিঙ্ক দ্বিতীয় চিঠিতে দিয়েছে বিসিবি। তো চলুন দেখি আমরা কালের কণ্ঠের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে আরও বিস্তারিত বলা হয়েছে, সেখানে কি উঠে এসেছে। আইসিসিকে হুমকির ভিডিও পাঠিয়েছে বিসিবি, এটি হচ্ছে খবরটির শিরোনাম। আর বিস্তারিত বলছে, নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারত থেকে নিজেদের টি-20 বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে গত রবিবারই আইসিসির কাছে একটি ইমেইল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরপর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিরতি ইমেইলে আরও বিস্তারিত জানতে চায়। গতকাল সেটিও জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের লিঙ্কও আইসিসিকে দিয়েছে বিসিবি। পাশাপাশি এটিও আরেকবার জোরালোভাবে জানিয়েছে যে বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ, কিন্তু তা কোনোভাবেই ভারতে নয়। বিসিবির আইনজীবী মাহিন এম রহমান আইসিসিকে দ্বিতীয় ইমেল পাঠানোর তথ্য নিশ্চিত করে বলেন, আইসিসি আমাদের জানিয়েছে শেষ মুহূর্তে এসে ভেন্যু পরিবর্তন করা কষ্টকর কাজ। এই জন্য ঠিক কী কারণে নিরাপত্তা শঙ্কা মনে হচ্ছে তা জানতে চেয়েছিল, আজ আমরা বিশদভাবে জানিয়ে দিয়েছি। অথচ বাংলাদেশ সময় গত মঙ্গলবার মধ্যরাতে ভারত থেকে পরিচালিত ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফো তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, খেললে ভারতেই খেলতে হবে বাংলাদেশ দলকে, অন্যথায় প্রতিপক্ষ পয়েন্ট পেয়ে বিজয়ী হবে। এখন প্রশ্ন আছে, এই যে ভারতের যে ক্রিকেট বিষয়ক যে সংবাদ মাধ্যমটি ক্রিকেট ইনফো, তারা এই তথ্য কোথায় পেয়েছে? তো তাদের এই তথ্যটি যেহেতু ভুল, তার মানে হচ্ছে যে তারাও কি বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছে, বা তাদের যে বিশ্বাসযোগ্যতা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সেটিও তো প্রশ্নের মুখে পড়ল। আইসিসির বরাতে প্রকাশিত ওই খবরকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের মতো পুরোপুরি মিথ্যা দাবি করলেন এই আইনজীবীও। সেদিন ESPN ক্রিক ইনফো যে তথ্য দিয়েছে সেটি পুরোপুরি অসত্য। তাছাড়া আমরা কিন্তু কখনোই বলিনি যে খেলবো না, আমরা টুর্নামেন্ট খেলতে চাই। যেহেতু হাইব্রিড মডেলে বিশ্বকাপ হচ্ছে, শ্রীলঙ্কায়ও খেলা হচ্ছে, তাই আমরা বলেছি আমাদের খেলাগুলো যেন সেখানে নেওয়া হয়, কারণ দীর্ঘদিন ধরেই ভারতে হুমকি আছে। তবু আমরা সে দেশে গিয়ে খেলেছি, কিন্তু এবারের হুমকিগুলো অন্যরকম। বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশ বিরোধী একটা অবস্থান ভারতে রয়েছে। এই যে এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ সেখানে গিয়ে খেলেছে, কিন্তু এবার পরিস্থিতি বেশি খারাপ হয়ে গিয়েছে।
এবং এত খারাপ হয়েছে যে এবার আর সেখানে গিয়ে খেলা সম্ভব নয়। বিসিবির একজন কর্মকর্তা জানান, গতকাল আইসিসিকে নিরাপত্তা শঙ্কার ধরন উল্লেখ করে পাঠানো ইমেইলের সঙ্গে বেশ কিছু লিঙ্ক যুক্ত করেছেন তারা। সেখানে নির্দিষ্ট কী ছিল জানতে চাইলে বললেন, অন্তত 45 থেকে 50টি লিঙ্ক আমরা যুক্ত করেছি। সেখানে বিভিন্ন খবরের লিঙ্ক যেমন আছে, তেমনি ভারতের বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে যেসব হুমকি এসেছে সেগুলোও আছে, বিশেষ করে আমাদের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে। আমরা বেশিরভাগ ভিডিও লিঙ্কই দেওয়ার চেষ্টা করেছি। গতকাল আইসিসিকে দেওয়া দ্বিতীয় ইমেইলে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান প্রসঙ্গেও মোটা দাগে তুলে ধরে বিসিবি। এর কারণ ব্যাখ্যা করেন মাহিন, বিসিসিআই যখন নিজেরাই নিরাপত্তা শঙ্কার কথা ভেবে একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে, এর অর্থ তারা নিজেরাই উপলব্ধি করেছে যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। আইপিএল ভারতের ঘরোয়া লিগ, আর বিশ্বকাপ অনেক বড় পরিসরের ব্যাপার, আমরা কিভাবে সেখানে যাওয়ার ঝুঁকি নেব। যদিও বিসিবির একজন পরিচালক ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে কিছুটা নরম সুরে কথা বললেন। দেশটির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে চাইলে বা এক ভেন্যুতে সব ম্যাচ হলে বাংলাদেশের সেখানে যাওয়া উচিত বলেই মনে করেন তিনি। কিন্তু এটি বোর্ডের ভাবনা নয় বলে জানান মাহিন, বরং বিসিবি ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় আছে বলে তার দাবি। এরকম কোনো কিছু আমরা বলিনি, আমরা সরাসরি বলেছি ভারতের কোথাও আমাদের জন্য নিরাপত্তা পর্যাপ্ত হবে না। তো এখন যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে ভিডিও লিঙ্কগুলো যুক্ত করেছে, এগুলোর প্রেক্ষিতেই তো ভারত মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সকে বলেছে তাকে বাদ দিয়ে দিতে। শুধু কি তাই, মুস্তাফিজের যে ছবিগুলো তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেছিল, সেই ছবিগুলো পর্যন্ত মুছে ফেলা হয়েছিল। তার মানে হচ্ছে যে এর মাধ্যমে তো তারা নিজেরাই তো বুঝিয়েছে যে তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো সেখানে যারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগে মুস্তাফিজের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তারা বাংলাদেশকে বলছে বাংলাদেশ ওখানে গিয়ে খেলার জন্য। তো তারা নিজেরাই তো সেখানে নিরাপত্তা বোধ করছে না, যে যারা তাদেরকে হুমকি ধামকি দিয়েছে তাদের কাছে তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে যেহেতু কলকাতা ভারতের বাংলাদেশের নিকটবর্তী একটি শহর, তো স্বাভাবিকভাবে বিশ্বকাপের মতো এরকম বড় একটি ইভেন্টে এখানে সাধারণ দর্শকরাও কিন্তু খেলতে যাবে, খেলা দেখতে যাবে। তাছাড়া খেলোয়াড়দের পরিবার আছে, কিংবা আপনার কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে আরও অনেকেই যাবে। তো এই বিশাল বাহিনীর, তাছাড়া সংবাদ মাধ্যমের কথা উল্লেখ করতে হয়, সংবাদ মাধ্যমের বিশাল বহরও কিন্তু যাবে। তো এত বড় একটা বাহিনীকে কিভাবে ভারত নিরাপত্তা দেবে, এটা একটি বড় প্রশ্ন। তো দেখা যাক যে বিসিবি দ্বিতীয় যে চিঠিটি দিয়েছে, তারা যেটি বলছে যে তারা সেখানে বিস্তারিত ভিডিও লিঙ্ক দিয়েছে। এখন এর প্রেক্ষিতে ভারত কী সিদ্ধান্ত নেয়। তবে আমার কাছে যেটি মনে হয় যে সেটি হয়তো শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের দাবি না মানার সম্ভাবনাই বেশি, কারণ এতে তারা সমালোচনার মুখে পড়বে। বিশেষ করে আভ্যন্তরীণ যে রাজনীতি, এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া, এটি তো মূলত ক্রিকেটের চেয়েও এখানে রাজনীতিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ভোটের হিসাবকে এখানে মাথায় নেওয়া হয়েছে। সে দেশের বিক্ষুব্ধ যে জনগণ, তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। তো সুতরাং যদি এখন বাংলাদেশের দাবি যদি ভারত মেনে নেয়, তাহলে প্রকারান্তরে এটাই স্বীকার করা হবে যে ভারত বাংলাদেশের জন্য ক্রিকেট খেলার জন্য নিরাপদ নয়। এবং এই যে বাংলাদেশ এখন যে নিরাপদ নয় মনে করবে, ভবিষ্যতে অন্যান্য দল এই বাংলাদেশের না যাওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে টানবেন, যেটি ভারতের যে ক্রিকেট নিয়ে তারা যেরকম এখন এত অহংকার করে, গর্ব করে, তাদের সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। পাকিস্তান এখন যেরকম ক্রিকেট নিয়ে ধুঁকছে, ঠিক একইভাবে একই দিন একই রকম পরিস্থিতি একসময় ভারতেরও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সেই বিবেচনায় হয়তো
ভারত রাজি হবে না। যেহেতু ভারত কেন বলছি, কারণ যেহেতু আইসিসির দায়িত্বে যিনি রয়েছেন তিনি একজন ভারতীয়, এজন্যই কথাটা এভাবে বলতে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।